জাকাত না আদায়ের পরিণতি। আল্লাহ তোমাকে মাল দিয়েছেন, যদি তুমি সেখান থেকে জাকাত আদায় না করো, তাহলে যারা সোনার উপর সঞ্চিত করে অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তুমি তাদেরকে সুসংবাদ দাও। আমাদের প্রধানমন্ত্রী সাহেব 10,000 টাকার ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। যাবতীয় হামদোসানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তৎকালীন আরব দেশে সুদ একটি সাধারণ প্রচলিত প্রথা ছিল। সুদের বিনিময়ে মানুষের ঋণ দিত। সুদে কোনো ঝুঁকি নেই, ব্যবসায় ঝুঁকি আছে। ব্যবসায় লাভ লোকসান দুটি হতে পারে, কিন্তু সুদে খালি লাভই হয়, কোনো লোকসান হয় না। আর বড় লোকেরা গরিবদেরকে সুদ দিত, ফলে সুদ আদায় করতে না পারলে তাদের নির্যাতন নেমে আসত। আজকের বাংলাদেশে একই অবস্থা। বিগত 1300 বছরে কোনো পরিবর্তন হয়নি। এনজিওরা সুদ দিচ্ছে, ক্ষুদ্র ঋণ দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে পিটাচ্ছে মানুষগুলোকে, এমনকি মহিলাদেরকেও পিটাচ্ছে। সরকারি সুদের অবস্থা যা, এনজিওদের সুদের অবস্থা তাই। আজকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী সাহেব 10,000 টাকার ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছেন। 10,000 টাকা না, পুরো ঋণ সুদ সহ মওকুফ করতে হবে। এই সৎসাহস থাকতে হবে, তবেই তো প্রধানমন্ত্রী। কিন্তু এত দুর্বল, 10,000 টাকা তো ফকির মিসকিনের দান, ওটাতে কী হবে? তবু কিছুটা আগাইছে, জন্য ধন্যবাদ। আল্লাহ বলছেন ইয়ামাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিঃশেষ করেন, সাদাকায় প্রবৃদ্ধি দান করেন। বস্তুত আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। আমরা দেখতে পাচ্ছি সুদ দিলে টাকা বাড়ে, আর সাদাকা দিলে টাকা কমে। আল্লাহ ঠিক তার উল্টাতে বলছেন। আল্লাহ সুদকে নিঃশেষ করেন, সাদাকায় প্রবৃদ্ধি দান করেন। ঠিক উল্টো হচ্ছে না? হাদিসেও ঠিক তাই আসছে। সুদের পরিণতি হলো কিল্লিন, নিঃস্বতা। সুদ ব্যবসা যারা করে তারা একসময় নিঃস্ব হয়ে যাবে পুরা। আজকের বিশ্বের দিকে তাকান, এর প্রমাণ আপনারা পাবেন। এখন বাংলাদেশ IMF-এর কাছে থেকে যে সুদ নিয়েছে, সে সুদ পরিশোধ করতে পারছে না, অবস্থা খারাপ। বাংলাদেশ ব্যাংক তার গভর্নরকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বিদায় করল, এইচ মনসুরকে। সুদের হিসাব এরকমই। টাকা দিয়েছে, ঋণ দিয়েছে, সে কবে সে পদ্মা সেতু হয়ে গেছে না কবে? সে ঋণ আজও শোধ হয়নি। সে ঋণের টাকা সব চাপতেছে আমাদের জনগণের উপরে। সে সুদ তো সরকার তো নিজের পকেটে দেয় না, আমাদের উপরে ট্যাক্স বাড়িয়ে, ব্যবসায় ট্যাক্স বাড়িয়ে, বিভিন্ন পলিসিতে এই সুদের টাকা আদায় করতেছে। এজন্য আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, আল্লাহ সুদকে নিঃশেষ করেন, সাদাকায় প্রবৃদ্ধি দান করেন। আমি গত জুমায় বলেছিলাম যে ওমরের সময় সাদাকার নিয়ারই লোক পায়। প্রথম বছরে 1/3, দ্বিতীয় বছরে অর্ধেক, তৃতীয় বছরে আগে পুরো সাদাকা যত আদায় হয়েছিল জাকাত সবটাই মদিনায় ফেরত আসছিল। কারণ নেবে কে? হকদার তো নেই। সেই মুসলমান আমরা এখনও আছি, কিন্তু আমাদের দেশে লাইন পড়ে যায়। ফিতরা বিলি করার সময়, জাকাত বিলি করার সময় আমরা এখন আর ওই লাইন দেওয়ার সুযোগ দিই না। বাড়ি বাড়ি যেয়ে হিসাব করে এসে তাদের বাড়িতে যে পৌঁছে দিয়ে আসি, যাতে লাইন না পড়ে। লাইন দেওয়ার সুযোগ দিলে পড়তেই থাকবে। 24 বছর আগেও যা দিতাম, আজও তাই দিচ্ছি, কিন্তু দারিদ্র দূর হচ্ছে না। দারিদ্র বিমোচনে জাকাতের গুরুত্ব কী, এই বিষয়ে আজকের খুতবা। আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া তাকাদ্দামু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা আল্লাহর কাছে যে উত্তম ঋণ প্রেরণ করো,
অবশ্যই তোমরা আল্লাহর কাছ থেকে সেটা পাবে। ওয়া খায়রাম ওয়া আযম আজরা, এবং আল্লাহর দেওয়া ফেরতটা অত্যন্ত উত্তম হবে এবং সর্বোত্তম পুরস্কার হবে। আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্না আল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। আয়াতটা নাজিল হয়েছে মক্কি জীবনে, সূরা মুজাম্মিল 20 আয়াত। একই কথা আসছে পরের আয়াতে সূরা রুম 39 আয়াতে। আল্লাহ বলছেন, ওয়া আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহ ফাউলাইকা হুমুল মুযআফুন। তোমরা যে যাকাত আদায় করো, যদি আল্লাহ সন্তুষ্টি কামনা করো, তাহলে তোমরা দ্বিগুণ পাবে। আবার আল্লাহ বলছেন সূরা বাকারা 245 আয়াতে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, অতঃপর আল্লাহ তাকে বহু গুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ মানুষের রুজি কমান এবং বৃদ্ধি করেন। ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে। সাবধান করে দিচ্ছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাবধান, আল্লাহ কিন্তু সুদকে সংকুচিত করেন এবং সাদাকাকে প্রবৃদ্ধি দান করেন। আর আল্লাহ কখনোই কোনো অকৃতজ্ঞ এবং পাপীকে ভালোবাসেন না। আয়াতগুলি বলার পরে আল্লাহ পাক কঠিন হুমকি দিয়েছেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা যাকাত না দাও, সুদ খেতেই থাকো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দাও। যদি ক্ষমতা থাকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা সুদ থেকে তওবা করো, তাহলে যে প্রকৃত ঋণ তোমরা দিয়েছো, মূল ঋণটা, ওইটুকু তোমরা ফেরত পাওয়া। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা অত্যাচার করো না এবং অত্যাচারিত হয়েও না। অর্থাৎ মূল যে ঋণটা আপনি দিয়েছেন ওটুকুই খালি আপনি নিতে পারেন। এর বাইরে যে সুদ দিয়েছেন বা নিয়েছেন, এটা আদৌ চলবে না। সুদের জন্য তো এনজিও এসে সুদের ব্যবসা করার জন্য আগে কাপডলাররা করতো, এখন এনজিওলারা করে, ব্যাংকওয়ালারা করে। যত ব্যাংক চলে সুদের ব্যবসা করার জন্য এই ব্যাংকগুলো প্রতিষ্ঠা লাভ করেছে। আগে জমিদাররা করতো, এখন ব্যাংকওয়ালারা করে। তবে যদি ঋণ গ্রহীত অভাবগ্রস্ত হয়, তাহলে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দাও। আর যদি তোমরা ওটা দান করে দাও, অর্থাৎ তাকে মাফ করে দাও, তবে সেটাই তোমাদের জন্য উত্তম হবে, যদি তোমরা বুঝো। মনে রেখো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকে স্ব কর্মফল পুরোপুরি পাবে এবং তারা অত্যাচারিত হবে না। সূরা বাকারা 281 আয়াত। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াত নাজিলের পরে কোরআনের আয়াত নাজিল হয়নি, এটাই সর্বশেষ আয়াত, মৌলিক আয়াত। তোমরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, অতঃপর প্রত্যেকে স্ব কর্মফল পুরোপুরি পাবে। ওয়া হুম লা ইউজলামুন, এবং তারা অত্যাচারিত হবে না। এই মৌলিক আয়াতটি নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল মাত্র 7 দিন, মতান্তরে 21 দিন বেঁচে ছিলেন। অথবা এই আয়াতটা প্রত্যেক মুসলমানের মুখস্থ রাখা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। সূরা বাকারা 281 আয়াত। কোরআনের 32টি স্থানে যাকাত ও 6টি স্থানে সাদাকা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সূরা বাকারা 103 আয়াত। তুমি লোকদের নিকট সাদাকা গ্রহণ করো, যা তাদেরকে পবিত্র করবে এবং তাদের সাদাকার মাধ্যমে তারা পরিশুদ্ধ হবে। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليهم صدقة
তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুখাযু ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম মুত্তাফাকুন আলাইহি। আর আল্লাহ পাক তোমাদের উপরে সাদাকা ফরজ করেছেন, তোমরা ধনীদের কাছ থেকে নিবে এবং সেটা দরিদ্রদের মধ্যে বিতরণ করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতু বুরহান, সাদাকা হলো তোমার জন্য দলিল। রাওয়াহু মুসলিম। কিয়ামতের দিন এটা আমার দলিল, আমি সাদকা দিয়েছিলাম, যাকাত দিয়েছিলাম, এটা জান্নাতে যাওয়ার একটা দলিল হবে। কাজী আবু বকর ইবনে আরবি বলেন, মুখের কথা ও হৃদয়ের বিশ্বাসের অনুরূপ কাজ বোঝানোর জন্য সাদাকা বা সত্যতা শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ এটি হলো ঈমানের সত্যতার প্রমাণস্বরূপ। আপনি যে ঈমানদার তার প্রমাণ হচ্ছে আপনি সাদাকা দিয়েছেন, আপনি যাকাত দিয়েছেন। যেখানে দেখবেন আকিমুস সালাত, ওখানে দেখবেন ওয়াতুজ যাকাত। খেয়াল করেছেন কোরআন? কারণ কি? আপনি পয়সা দেবেন না, খালি মুখে মুখে লম্বা কথা বলবেন, হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمع الشح والإيمان في قلب عبد أبدا رواه النسائي। কৃপণতা এবং ঈমান কোনো বান্দার হৃদয়ে একত্রিত হতে পারে না, হয় কৃপণ হবে নয় মুমিন হবে। ভাষা খেয়াল করছেন? মুমিন কখনো কৃপণ হয় না। যখনই আপনার সামনে কোনো মিসকিন আসবে বা দানের সুযোগ আসবে, আপনাকে দান করতেই হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتب له ب700 ضعف رواه الترمذي والنسائي। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে তার জন্য তার 7 গুণ বেশি নেকি লেখা হয়। রমজান মাসে 7 গুণ নয়, 700 গুণ নয়, বহুগুণ বেশি লেখা হয়। চেষ্টা করবেন রমজান মাসে বেশি বেশি দান করার জন্য। আল্লাহ রাসূল দান করতেন বায়ু প্রবাহের মতো। সাদাকার বাইরে, অত যাকাতের বাইরে দানের জন্য আপনার মসজিদটা দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, সব কিছু করে সাদাকার খাত। বায়তুল মাল ফান্ডে আপনি টাকা দিতে পারেন। আমরা প্রতিদিন এখান থেকে মানুষকে দান পাঠাই, সারা দেশ থেকে এখানে চাহিদা আসে, আমাদের দিতে হয়। আপনারা দিলে তো আমরা দেব, খেয়াল রাখবেন। যাকাত না দেওয়ার পরিণতি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অথচ সে তার যাকাত দেয় না, আল্লাহ পাক তার সমস্ত মালগুলোকে কিয়ামতের দিন হিংস্র বিষাক্ত অজগর সাপে পরিণত করবেন, যার এখানে দুটো কপাল, চিতা সাপ যাকে বলে, সবচেয়ে বিষাক্ত সাপের যে ফনা উঠায় তখন দেখবেন কপাল চিতা আছে দুটা, লাউজাইবাতান। এটা খুবই আমাকে আমাদের দিন তার গলা বেড়িবদ্ধ একদম পেঁচিয়ে ধরবে। তুমি এতগুলো অতঃপর সে বলবে আনা মালকা আনা কঞ্জকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। সুম্মা তালা, অতঃপর আল্লাহ রসুল আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম। তোমরা মনে করো না সব লোক যারা কৃপণতা করে এটা তাদের জন্য যে উত্তম, এটাকেও মনে করো না। আল্লাহ তোমাকে মাল দিয়েছেন, তুমি নিজে মালের মালিক না, মালের মালিক আল্লাহ, তুমি খালি ব্যবহারকারী। আর যদি তুমি সেখানে যাকাত না দাও, সাদাকা না দাও, এটা তোমার জন্য মন্দ হবে। এই মাল তোমাকে উত্তম হিসাবে দেওয়া হয়নি,
তুমি যে ভালো ব্যবসায়ী, ভালো বুদ্ধিমান, সেই কারণে দেওয়া হয়েছে সেজন্য নয়, বরং এটা তোমার জন্য মন্দ। যদি তুমি সেখান থেকে জাকাত আদায় না করো তাহলে সেটা বাকুন বাকিরু বিহি আমা কিয়ামা, কিয়ামতের দিন তোমার এই সঞ্চিত ধন তোমাকে বেড়িবদ্ধ করবে। মনে রেখে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান জমিনের সব উত্তরাধিকার, সমস্ত ধনের মালিক আল্লাহ। আল্লাহ বিমা তা'মালুনা খাবীর। সাবধান, তোমরা কি করছো না করছো আল্লাহ সবই খবর রাখেন। আলী ইমরান 180 আয়াত, রাওয়াহুল বুখারী। قال الله تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সোনা রূপা সঞ্চিত করে অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তুমি তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর তা দিয়ে তাদের চেহারা, তাদের পাশাড়, তাদের পিঠ দাগানো হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই হলো সেই মাল যেগুলোকে তুমি সঞ্চিত করেছিলে, জমা রেখেছিলে ব্যাংকে। কোটি কোটি টাকা তোমার হিসাব করতে মাঝে জমা মাল ও আদাদা, মাল কত হলো প্রতি মাসে মাসে আজকাল ব্যাংক থেকে রিপোর্ট আসে যে কত টাকা আপনার হলো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি সেদিন যেসব জমা করেছিলে সেগুলির মজা আজকে, সেগুলির স্বাদ আজকে আস্বাদন করো। সূরা তওবা 34-35 আয়াত। অকল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর যখন খলিফা হলেন তিনি পরিষ্কার ঘোষণা দিলেন, আল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করে। ফাইন্না যাকাত হকুল মাল, যাকাত হলো মালের হক। যাকে মাল আল্লাহ দিয়েছেন তাকে সেভাবে যাকাত দিতেই হবে, না দিলে আমি যুদ্ধ করব। আল্লাহি লাউ মানাউনি নাকান কানু ইউআদ্দুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম, যদি তোমাদের মধ্যে কোনো লোক যদি একটা বকরি দিতেও আপত্তি করো, না দেয়, যে বকরি তারা রসুলের আমলে জাকাত হিসেবে জমা করতো, অথচ আমাকে যদি না দেয় তাহলে অবশ্যই লাকাতালতুহুম আলা মানহা, এই না দেওয়ার কারণে অবশ্যই আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ক্বালা ওমর ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা রাআইতু আন্না আল্লাহ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল ওয়া আরাফতু আন্নাহুল হক। ওমর ফারুক প্রথমে নিষেধ করতে চাচ্ছিলেন, এরা তো মুসলমান, সালাত পড়ে, ঈমান রাখে, কিয়ামতে বিশ্বাস করে, এদের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করবেন? তখন আবু বকরের দৃঢ়তা দেখে তিনি বললেন, আল্লাহর কসম, মা হুয়া ইল্লা রাআইতু আন্না আল্লাহ শারাহা সাদরা আবি বকর, আমি দেখলাম যে আসলে আবু বকরের সিনাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন যুদ্ধের জন্য। আরাফতু আন্নাহুল হক, আমি বুঝলাম যে আবু বকর হকের উপরে আছে। মুত্তাফাকুন আলাইহি। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে গেলে যে বিষয়গুলি আসছে আমি এক এক করে আপনাদেরকে শুনিয়ে দিই। এক, সুষ্ঠুভাবে সংগ্রহ ও বন্টন ব্যবস্থা চালু করতে হবে, রাষ্ট্রীয়ভাবে বা সাংগঠনিকভাবে জমা করা ও বন্টন করা। রাষ্ট্রীয়ভাবে ব্যাংকে জমা হচ্ছে, প্রতিটা জাকাত বোর্ড আছে, সেখানেও অনেকে দিতে পারেন। আর নিজস্ব এলাকায় সাংগঠনিকভাবে জমা করবেন, সেখান থেকে জমা হবে এবং বন্টন হবে সুষ্ঠুভাবে, সবাই জানবে। কারণ জাকাতের মাল হাত দিলে তার অবস্থা কী হবে সে জানে, এ কঠিন শাস্তি হবে তার। দুই, হারামের পথসমূহ বন্ধ করা, হালালের পথসমূহ খুলে দেওয়া।
বর্তমানে হারামের পথগুলি খোলা আছে, হালালের পথগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। 3, কর্জে হাসানা প্রকল্প চালু করা। কর্জে হাসানা প্রকল্প বাংলাদেশে নাই, অত শুনতে পাই ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কাতে নাকি আছে, থাকলে ভালো। কর্জে হাসানা প্রকল্প চালু করা অত্যন্ত জরুরি। 4, সহি হাদিস ভিত্তিক অর্থনীতি চালু করা। বর্তমানে যে অর্থনীতি আছে, যদি আমরা মজহাবি অর্থনীতি ফলো করি তাহলে কোশ্চিনকালেও দেশে শান্তি আসবে না। মনে পড়ে 2009 সালে ঢাকাতে এক কমিউনিটি সেন্টারে একটা বক্তৃতা করেছিলাম। সেখানে জনক ইসলামী নেতা খুব জোশের সঙ্গে ভাষণ দিচ্ছিলেন যে আমরা ক্ষমতায় গেলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব, দেশে দুধের নহর বয়ে যাবে। তো বুঝতেই পারছেন, প্রধান অতিথির বক্তৃতা মানে ইফতারের সময় বক্তৃতা, ভাঙ্গা বাজারে। আমি বললাম আপনারা ইফতার একটু পরে খান, 10 মিনিট বক্তব্য শোনেন। তখন আমি বলেছিলাম ইসলামী অর্থনীতি অর্থ হলো সহি হাদিস ভিত্তিক অর্থনীতি। ইসলামী অর্থনীতি অর্থ মজহাবি অর্থনীতি নয়। এই পার্থক্য করে সেদিন দিয়েছিলাম, আজও সেই পার্থক্য আপনার সঙ্গে তুলে ধরছি। একটা ধরেন জাকাতুল ফিতর, হানাফি মজহাব অনুযায়ী জাকাতুল ফিতর তার উপরে ফরজ যে ব্যক্তি সাহেব নিসাবের মালিক, অর্থাৎ বাড়িতে আপনার 7 ভরি 7.5 ভরি স্বর্ণ আর 200 ভরি 52 ভরি রৌপ্যের মালিক আপনি হলে তবে আপনাকে ফিতরা দিতে হবে, নইলে দিতে হবে না। এই ফতোয়া দিয়ে হানাফি ভাইদের বহু লোক ফিতরা দেয় না, অথচ একদিনের খোরাক যার বাড়িতে আসে তাকে ফিতরা দিতে হবে। এটি হলো হাদিস। 2 নম্বর, ওসর ও খারাজ, এর মধ্যে যারা পার্থক্য করেন তারা বলেন যে জমিতে খাজনা আছে সে জমিতে ওসর নাই। এটা মারাত্মক বিভ্রান্তি। খাজনা আলাদা, ওসর আলাদা। খাজনা হলো জমির ট্যাক্স, ওসর হলো ফসলের ট্যাক্স। জমি আপনি করেন, আপনাকে জমির একটা ট্যাক্স দিতেই হয় সরকারের কাছে, এটা আমরা সবাই দেই আমরা। কিন্তু যদি জমিতে ফসল হয় 19 মণ 12 সের, অর্থাৎ 717 কেজি ফসল হলে আপনি তখন সেখান থেকে 10% বা 20% ওষুধ দিবেন। ফসল হলে ওষুধ, নইলে নাই। কিন্তু জমির ট্যাক্স তো দিতেই হচ্ছে, তার সাথে কোনো আপোষ নাই। তারা এই দুটোকে এক করে ফেলেছেন। ফলে মাযহাবী অর্থনীতি যদি দেশে চালু হয় তাহলে আদৌ এখানে ইসলামী অর্থনীতি চালু হবে না। বায়াকি থেকে একটা হাদিসে তারা জবাব দেন, আর ইবনে মাসউদিন লা ইয়াজতামিউ আলাল মুসলিমে খারাজুন ওয়া উশরুন। বায়াকির রওয়ায়াত করার পরে নিজেই বলছেন হাযা হাদিসুন বাতিলুন ওয়াসলুহু ওয়া রাফউহু, এই হাদিসটা বাতিল। এই বাতিলটা নিয়েই তারা যুক্তি দেন যে ওসর জাকাত একসঙ্গে দিতে হবে না।